আসসালামু আলাইকুম। সিভিল আলোতে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আরসিসি বিমের শেয়ার পীড়নের অঙ্কগুলা করব। তো এই অঙ্কগুলা বেসিক্যালি একেবারেই সহজ। সাধারণত এইগুলা বের করতে বলে স্টাফ লাগবে কি লাগবে না, ঠিক আছে? বেশিরভাগ অঙ্কই এরকম ধরনের চাই। তো আমরা শুরু করি। আমরা প্রশ্নটা পড়লে বুঝতে পারবো যে একটি আয়তাকার বিমের আকারের প্রস্থ 25 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে প্রস্থ যেহেতু বলছে, তাহলে আমরা কি লিখবো? বি লিখবো। কার্যকারী গভীরতা, কার্যকারী বলছে, তার মানে কি ছোট হাতের ডি, ঠিক আছে? আর যদি শুধু গভীরতা বলতো তাহলে বড় হাতের ডি হইতো। স্প্যান, স্প্যান মানে কি আমরা একটু চিত্রতে দেখলে আমরা একটু ক্লিয়ার হবো। ধরেন একটা পৃষ্ঠা নিয়ে চিত্রতে আমরা দেখি যে চিত্রতে কি আছে। ওয়েট, দেখেন একটা বিম হয় কেমন। এইটা বিমের সামনের পাশ আমরা দেখতে পাচ্ছি, তাই না? বিমের এইটুকু আমাদের বি। বি কোনটুকু? এই যে জিনিসটাকে যদি আমরা মাঝখান থেকে কাটলে আমরা এই জিনিসটা দেখতে পাই, তাই না? এটা যদি আমরা কাটি মানে কি এই যে এই জিনিসটা, মানে এরকম হইলে এই যে জিনিসটা এটা আমরা এটা দেখতে পাই। তাহলে এটার প্রস্থ কত? প্রস্থ 25, ঠিক আছে? আর উচ্চতা কত? উচ্চতা আমাদের কার্যকারী গভীরতা, মানে কি এই নিচ থেকে কাভারিং বাদ দিয়ে দিলাম, তাহলে এইটুকু আমাদের 50। এখন স্প্যান কোনটুকু? স্প্যান মানে বিমের, মনে করেন এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, তাহলে এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু স্প্যান, যেটা 6 মিটার। স্প্যানকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এল দ্বারা প্রকাশ করব। তাহলে স্প্যান এল, ঠিক আছে? বিমটির উপর প্রতি কেজি নিজস্ব ওজন, ঠিক আছে? নিজস্ব ওজন সহ এবং নিজস্ব ওজন ছাড়া থাকবে, ঠিক আছে? বিমের উপর বিভিন্ন রকমের লোড থাকে, যেমন বিমের যে লোড, ঠিক আছে, এর উপরে তো অনেক ধরনের লোড থাকে না? এই যে যে সিমেন্টটুকু, এই সিমেন্টটুকুর একটা ওজন আছে। এই সিমেন্টটুকুর ওজন সহ আবার ওজন ছাড়া, ঠিক আছে? এই সিমেন্টটুকুর ওজন সহ ওজন দিছে কতটুকু? 3200 কেজি। যদি বলে ওজন ছাড়া, তো ওজন ছাড়া হইলে কি করতে হবে সেটা আমরা বের করব। যেহেতু এখানে ওজন সহ দিছে, সেহেতু তো আমাদের নিজস্ব ওজন সহ দিছে, সেহেতু আমাদের ওজন ছাড়া বের করার প্রয়োজন হচ্ছে না। আমরা নেক্সট অঙ্কগুলাতে ওজন ছাড়া পাবো, তখন আমরা করব, ঠিক আছে? তাহলে যেহেতু আমাদের ওজন বলছে, তাহলে এটারে আমরা কি ডাব্লু দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে দিলাম ডাব্লু। লোড অর্পিত আছে। যদি কনক্রিটের সর্বোচ্চ পীড়ন, তাই না? সর্বোচ্চ পীড়ন, পীড়নকে কি দ্বারা প্রকাশ করে? এফ দ্বারা প্রকাশ করে, এফ, ঠিক আছে? যেহেতু কনক্রিটের সেহেতু এফ সি দিলাম। তাহলে পীড়ন, এইটারে আমরা সর্বোচ্চ পীড়ন নিলাম। তবে বিমটিতে স্ট্রাপ লাগবে কি না, আর ভিসি এর মান দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই মেইন জিনিস। তাহলে বিমটা আমরা বুঝলাম, বিমের এই মাথা থেকে এই মাথা এইটুকু দূরত্ব মাঝখানে স্প্যান। আর এটা তো আমাদের কি জিনিস, এটা তো আমরা আগের অঙ্কগুলোতে দেখছি, ঠিক আছে? কি কি সূত্র লাগবে সেটাও বলবো, বেশি সূত্র লাগবে না, 3 থেকে 4টা সূত্র, ছোট ছোট সূত্র, ঠিক আছে? সূত্রগুলো মুখস্থ করলেই মোটামুটি অঙ্ক হয়ে যায়। তারপর আমরা একটু দেখি কি লেখা আছে, দেওয়া আছে। দেখেন কি দেওয়া আছে, আমরা কি কি পাইছি? বি পাইছি। তাহলে বি ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার। তারপরে পাইছি ডি, ডি ইজ ইকুয়াল টু 50 সেন্টিমিটার। তারপরে কি পাইছি? এল, এল ইজ ইকুয়াল টু 6 মিটার। এটারে মিটারে যেহেতু আছে, তাহলে আমাদের কি সেন্টিমিটারে করে নেওয়া উচিত না? ঠিক আছে, কিন্তু সেন্টিমিটারে আমাদের যখন যদি লাগে তাহলে আমরা করব, না লাগলে মিটার আছে, মিটার পর্যন্ত থাকবে, ঠিক আছে? ওটা চেঞ্জ করার দরকার নেই, যদি প্রয়োজন হয় তাহলে আমরা করব। আচ্ছা, তাহলে এটা থাকলো। এরপরে কি প্রতি বিমটির উপর প্রতি, আচ্ছা ওটা তো গেল, ডাব্লু দেওয়া আছে, ডাব্লু ইজ ইকুয়াল টু 3200 কেজি। আর কি দেওয়া আছে? এফসি প্রাইম, এফসি প্রাইম 110 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর কি দেওয়া আছে? ভিসি, ভিসি ইজ ইকুয়াল টু 5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই আমাদের জিনিসগুলো দেওয়া আছে, ক্লিয়ার? এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের সরাসরি অঙ্কে চলে যেতে হবে। দেখেন আমাদের সূত্রগুলো আমরা এই সাইডে লিখে একটা বক্স করে ফেলবো, ঠিক আছে? আমরা এখানে লিখে আমরা জানি, আমাদের উপরে প্রশ্নের কাজ শেষ, প্রশ্ন আমাদের আর লাগতেছে না, আমাদের এখন এইটুকু লাগবে, ঠিক আছে? তাহলে আমরা জানি প্রথমে আমাদের বের করতে হবে সর্বোচ্চ শেয়ার পীড়ন, ঠিক আছে? মনে রাখবেন যে স্টেপগুলো মনে রাখবেন, কার পরে কি লাগে, ঠিক আছে? স্টেপগুলো মুখস্থ করা খুবই জরুরি, কারণ এরপরে আমাদের ফুল ডিজাইন করতে বলবে, তখন আমাদের স্টেপগুলো মনে রাখতে হবে। তাহলে প্রথমে সর্বোচ্চ শেয়ার পীড়ন, সর্বোচ্চ শেয়ার
ঠিক আছে, সর্বোচ্চ শেয়ার পেরো না, সরি সর্বোচ্চ শেয়ার। তাহলে সর্বোচ্চ শেয়ারকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? ভি দ্বারা প্রকাশ করতাম। এখন গত যেই সেমিস্টারে আমরা করেছিলাম হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার, সেখানে সর্বোচ্চ শেয়ারের কিছু একটা ছক ছিল না? ছকে পড়ছিলাম না সাধারণভাবে বিস্তাপিত বিম হইলে কি হয়, আংশিক বিম হইলে কি হয়, এগুলো পড়ছিলাম। বেশিরভাগ অঙ্কই আপনারা এখানে পাবেন সাধারণভাবে স্থাপিত বিম। ঠিক আছে, তো সাধারণভাবে স্থাপিত বিমের সূত্র হচ্ছে WL/2 সর্বোচ্চ শেয়ার পীড়ন। ঠিক আছে, মানে কি আমাদের যতটুকু বিম থাকবে, ঠিক আছে, এই যে ওয়েটটা, এই ওয়েটটা দিছে আমাকে কি, এই ওয়েটটা দিছে আমাকে কি প্রতি মিটারে, তাই না? এখানে লেখা আছে দেখেন প্রতি মিটারে, প্রশ্ন মানে উপরে দেখা যাচ্ছে না, এই যে প্রতি মিটারে বলছে, প্রতি মিটারে আছে এতটুকু। আমার সর্বোচ্চ শেয়ার পীড়ন, সর্বোচ্চ যেই লোডটা আছে, তাই না, সর্বোচ্চ শেয়ার পীড়ন বের করতে হবে। তাইলে আমার প্রতি মিটারে, মানে এইখান থেকে যদি এইটা 1 মিটার হয় তাইলে 1 × 3200, এখান থেকে যদি আবার হয় তাহলে যোগ আবার 3200, এখানে যদি আবার 1 মিটার হয় আবার 3200, তাই না? তাইলে আমার কি হচ্ছে এল আর ডাব্লিউ যদি আমি গুণ করে দেই তাহলে হয়ে গেল। আর এই পুরা লোডটা আমার কোথায় হয়? মিডিলে হয়, তাই না? আপনারা যদি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আঁকান তাহলে কি হয় দেখছেন না, এখান থেকে এই পুরাটা যায়, যে এখান থেকে আসে এসে এই পর্যন্ত চলে আসে, তার মানে কি সর্বোচ্চ যে গুণটা মানে উঁচু জায়গাটা কি হচ্ছে, ঠিক আছে, WL/2। তাহলে ডাব্লুর মান কত? 3200 ইন্টু এল এর মান কত? এল এর মান হচ্ছে 6/2। এটা সূত্র মুখস্থ করে নিতে পারেন। আর যদি বুঝতে চান তাহলে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আঁকাইলে এই চিত্রটা আঁকাইলেই হয়ে যাবে। যেমন কি চিত্র আঁকাবো, যে আমাদের এখানে হচ্ছে পুরাটা লোড, পুরা লোড দেওয়া আছে, নিজস্ব লোড কত প্রতি মিটারে, প্রতি মিটারে দেওয়া আছে 3200 কেজি পার মিটার। তাহলে আমার আছে কত? 6 মিটার। তাহলে আমার কি হবে, এইখান থেকে আমার যদি আমি আঁকাই তাহলে দেখেন পুরাটাই কোণে উপরে উঠবে, 3200 × 6 দিয়ে অর্ধেক দিবেন, বাকিটা এরকম নিচে নামাই দিবেন, দেখবেন গুণ করে পাওয়া যাবে কি এটা হচ্ছে সর্বোচ্চ না সর্বোচ্চ। এখন আমি 2 দিয়ে ভাগ দিছি, কারণ কি এর এই পাশে অর্ধেক আর এই পাশে অর্ধেক, এই জন্য 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে দেখেন, 3200 × 6/2, তাহলে কত? 9600 কেজি। ক্লিয়ার? একেবারে কিন্তু সহজ, যে আমাদের ইটা বের হয়ে গেছে। এখন দেখেন আমরা কিন্তু এখানে সেন্টিমিটার বের করিনি। কেন বের করিনি? কারণ এই ডাব্লুর সাথেও কিন্তু আমাদের কেজি পার মিটার আছে, আবার এখানেও আছে মিটার, এই জন্য মিটার মিটার রাখছি। যদি এটা সেন্টিমিটারে রাখতাম তাহলে আবার এটা সেন্টিমিটার কনভার্ট করা লাগতো, এই জন্য আমরা কনভার্ট কিন্তু করিনি। ক্লিয়ার? প্রথম স্টেপ কি ছিল আমাদের? শেয়ার ফোর্স, এই কি কয় সর্বোচ্চ শেয়ার বের করা, তারপর আমাদের ভি বের করা লাগতো। তাহলে ভি সূত্র WL/2 গেল। এরপরে কি ক্রিটিক্যাল শেয়ার। ঠিক আছে, ক্রিটিক্যাল শেয়ারটা আমরা কি সেই জিনিসটা এখন বের করি। ক্রিটিক্যাল শেয়ার, ক্রিটিক্যাল শেয়ার হচ্ছে ভিসিআর দ্বারা প্রকাশ করে ক্রিটিক্যাল শেয়ার। ঠিক আছে, ক্রিটিক্যাল শেয়ারটা হচ্ছে ভি থেকে যদি আপনি ওজন ইনটু হচ্ছে দূরত্ব যদি করেন এবং এটা শতকরা যদি করেন তাইলে হচ্ছে ভিসিআর পাওয়া যায়। যেমন দেখেন আমি লিখি ভি মাইনাস WD/100। ঠিক আছে, ভির মান কত পাইছেন আপনি? 6900 বিয়োগ ডাব্লুর মান কত? ডাব্লুর মান হচ্ছে 3200 ইন্টু ডির মান কত? ডির মান 50 আর 100, তো এখানে 100 আছে। তাহলে এই দুইটা শূন্য কেটে দিলাম, এই দুইটা শূন্য কেটে দিলাম, তাহলে আমরা করি 32 × 50। ঠিক আছে, তাহলে বিয়োগ অ্যান্সার যদি করি তাহলে হচ্ছে কত? 5300 আসতেছে। 5300, আচ্ছা ভুল হইল নাকি? কিন্তু 69 না, লেখাই ভুল হয়েছে, এখানে তো 96 ছিল, তাই তো বলি মেলে না কেন? 9600 32 × 50 32 × 50 বিয়োগ 9600, তাহলে কত আসতেছে? 8000। কেজি। তাহলে আমাদের সর্বোচ্চ শেয়ার বের হইলো, ক্রিটিক্যাল শেয়ার বের হইলো। ঠিক আছে, তো সর্বোচ্চ শেয়ার আর ক্রিটিক্যাল শেয়ার যদি বের হয়ে যায়, এখন আমাদের লাগবে শেয়ার পীড়ন।
এখন আপনাদের প্রশ্ন হইতে পারে স্যার শেয়ার পীড়ন তো প্রশ্নে দেওয়া আছে, তাই না? তো ওই শেয়ার পীড়ন আর এই শেয়ার পীড়ন কিন্তু এক জিনিস না, ঠিক আছে? তো এই শেয়ার পীড়নটা আমাদের প্রশ্নে কোথাও লাগেইনি, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা দিয়ে দিছে। এই জিনিসটা সাধারণত অনেক সময় ইউজ করতে হয়, অনেক সময় ইউজ করতে হয় না। এই শেয়ার পীড়নটা কখন ইউজ করতে হয়, কখন ইউজ করতে হয় না, সেটা আমরা প্রশ্নের শেষে বলবো, ঠিক আছে? তো আমরা এর পরের স্টেপে যাই। এর পরের স্টেপ হচ্ছে শেয়ার পীড়ন। শেয়ার পীড়ন, শেয়ার পীড়নকে আমরা প্রকাশ করছি কি দ্বারা? এফ সি প্রাইম দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে? শেয়ার পীড়ন অনেক সময় এরকম মিউ দ্বারাও প্রকাশ করে, ঠিক আছে? তো আমরা এটা দ্বারাই প্রকাশ করি, যেহেতু বইতে এটা দ্বারা প্রকাশ করছে। তো এটার সূত্র হচ্ছে ভি সি আর ভাগ বিডি, ঠিক আছে? ভিসিআর ভাগ বিডি। ভিসিআর এর মান পাইলাম মাত্র এইটা 8000, ভাগ বিডির মান কত? বির মান 25, ডির মান 50। কাটাকাটি যদি করি তাহলে হচ্ছে 25 × 5, 800 ভাগ অ্যান্সার 6.4 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। দেখেন এখানে আমার প্রশ্নে শেয়ার পীড়ন বেরোইছে এইটা, ঠিক আছে? এটারে আমরা শুধু ভি দ্বারাও প্রকাশ করতে পারি, ঠিক আছে? কারণ এইখানে আবার সমস্যা কি, এখানে একটা ভি প্রকাশ করছি, এটারও যদি আবার ভি দ্বারা প্রকাশ করি ঝামেলা হয়ে যাবে। এই জন্য এটারে আপনারা ছোট হাতের ভি দেবেন, ঠিক আছে? তাইলে সুবিধা হবে, ঠিক আছে? তো এখন দেখেন আমাদের প্রশ্নে একটা জিনিস দেওয়া ছিল ভিসি, ঠিক আছে? এই ভিসি আর এইটা, এই দুইটার কম্বিনেশন দেখতে হবে যে আমার এইটা থেকে এইটা বড় নাকি ছোট, ঠিক আছে? এইটার উপর ডিপেন্ড করবে আপনার স্ট্র্যাপ লাগবে কি স্ট্র্যাপ লাগবে না। তাহলে আমরা লিখি আবার অনুমোদন যোগ্য শেয়ার পীড়ন ভিসি। ভিসি ইকুয়াল টু আমাকে কত দিছে? 5 দিছে, তাই না? 5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। কিন্তু আমার বের হয়েছে কত? 6.4। তার মানে আমার বেশি বের হয়ে গেছে। আমার পুরো মানে যা আমার গ্রহণযোগ্য তার থেকে আমার বেশি চলে আসছে। মনে করেন আপনার একটা ভ্যানে 50 কেজি মাল ধরে, ঠিক আছে? তো আপনার 50 কেজি মাল যদি একটা ভ্যানে ধরে, কিন্তু আপনার কাছে মাল আছে 60 কেজি, ঠিক আছে? তাইলে কি আপনার কয়টা ভ্যান লাগবে? 2টা ভ্যান লাগবে, মানে কি এক্সট্রা একটা ভ্যান আপনার লাগবে। তার মানে আমার ভিসি মানে এই যে ছোট ভি থেকে ছোট ভিতে আপনি কিভাবে প্রকাশ করাইলে আপনারা বুঝবেন, এরকম ভাবে উঠাই দিতে পারেন, ঠিক আছে? এই পাশে এইটারে একটু বাড়াই দিতে পারেন। ছোট ভি কে দিলাম বড় আর এই ভিসি কে দিলাম ছোট। তার মানে কি আমার স্টাফটা লাগবে, কারণ আমার ভ্যান দরকার হচ্ছে, আমার আছে একটা, কিন্তু আমার প্রয়োজন কি একটাই ধরে 50 কেজি, তার থেকে বেশি দরকার হচ্ছে। এই জন্য কি আমার স্ট্র্যাপের প্রয়োজন হচ্ছে। লিখবো কি? অতএব স্ট্র্যাপ লাগবে। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে স্যার স্ট্র্যাপটা কি জিনিস? স্ট্র্যাপটা দেখাই। স্ট্র্যাপটা হচ্ছে এই যে একটা কলাম দিলাম না, মনে করেন এর নিচে কলাম, এর নিচে কলাম, এইখানে কাভারিং থাকে, এই চারি সাইডে কাভারিং থাকে, ঠিক আছে? কাভারিং কি জিনিস সেটা তো বুঝছেন, যে ঢালাই থাকে চারি সাইডে। এখন এইখান থেকে রড শুরু হয়, এইভাবে রড আসে, রড এসে এইভাবে ক্র্যাঙ্ক হয়, হয়ে আবার এই উপরে যায়, আবার যে এরকম যায়। তারপরে কি এইখান থেকে সুদা একটা স্টেট বার চলে যায়, এখান থেকে আরো স্টেট বার চলে যায়। এখন এইগুলাকে, এই রডগুলা কেমন হয়, এইটাই যদি আপনি কল্পনা করেন, এই দিক দিয়ে যদি কল্পনা করেন, এইখানে একটা থাকে, এইখানে একটা থাকে, এরকম একটা থাকে, এরকম একটা থাকে, এরকম নিচে এরকম থাকে না? তো এই রডগুলাকে ধরে রাখার জন্য কি করা হয়, এরকম ভাবে কত মানে একটা স্ট্র্যাপ দেওয়া হয়। স্ট্র্যাপগুলো সাধারণত এরকম এসে যে কোনো একটা জায়গায় এরকম একটু বাড়তি করে গোল এরকম রড আটকায় দেওয়া হয়, যেগুলো হচ্ছে দেখতে পারবেন আপনি এরকম 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 ভাবে কিছু দূর পর পর স্ট্র্যাপ দেওয়া হয়। তো এই স্ট্র্যাপগুলো দেওয়ার প্রয়োজন আছে কি প্রয়োজন নেই, সেই জিনিসটাই আমরা এই ডিজাইনটা করে বুঝতে পারলাম যে স্ট্র্যাপ আছে কি নাই। তো আপনার বাসায় যখন আপনি ডিজাইন করবেন, তখন আপনার প্রধান কাজ হবে কি, আপনি দেখবেন যে আপনার বিমের প্রস্থটা কত, প্রস্থটা কি সেটা তো আমরা বুঝছি, গভীরতা কত, কার্যকারী গভীরতা মানে এই যে কভারিং বাদ দিয়ে গভীরতা কত, বিমটার দৈর্ঘ্য কত, এবং এর নিজস্ব ওজন বা এই ইসের ওজন কত। ওজন কিভাবে বের করে, কনক্রিটের ওজন যেভাবে বের করে সেভাবে আপনি বের করে নেবেন যে এর ওজন কত,
ঠিক আছে। তারপরে এফসি প্রাইম, এটা আদর্শ যেটা আপনি ধরে নেবেন বা আপনি কতটুকু লট দিচ্ছেন, যদি আমরা নরমালি আমরা ডিজাইন করি আর কি, তখন ভিসি এর মান কত সেটা আমরা ওই কোড দেখে নিব যে ভিসি এর মান কত। তারপরে আমরা সূত্র করব। প্রথম সূত্র হবে এইটা, দ্বিতীয় সূত্র ভিসিআর ইজ ইকুয়াল টু ভি মাইনাস ডাব্লিউডি 100, আর একটা সূত্র কি ভিসিআর, একটা হচ্ছে ছোট হাতের ভি ইজ ইকুয়াল টু ভিসিআর বিডি। ঠিক আছে, একটার সাথে একটা রিলেটেড। এইটার উত্তর যখন বেরোবে তখন এইটার উত্তরে দেখেন প্রথমে চলে আসছে, তারপরে এইটার উত্তর যখন বেরোবে তখন দেখেন এইটা আবার চলে আসছে, পর ধারাবাহিক স্টেপ। এই তিনটা সূত্র মুখস্থ করে ফেলেন, এরপরে আরো একটা সূত্র থাকবে, তো এইগুলা মুখস্থ করতেই হবে। ঠিক আছে, কারণ এরপরে স্টেপ বাই স্টেপ একটা এইগুলোর সাথেই একটা করে সূত্র অ্যাড হইতে থাকবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের এই অঙ্কগুলার ডিজাইন দুই ধরনের করা হয়, একটা হচ্ছে ইউএসডি, একটা হচ্ছে ডাব্লিউএসডি। আমরা হচ্ছে ডাব্লিউএসডি পদ্ধতি শিখতেছি। ডাব্লিউএসডি পদ্ধতি সব থেকে বেশি জনপ্রিয় এবং এই পদ্ধতি দিয়ে পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে, ইউএসডি পদ্ধতি আমরা একটা অঙ্ক শিখবো যদি বাই চান্স ওই অঙ্ক দিয়ে দেয়, তো ইউএসডি সব থেকে বেশি পরীক্ষায় আসে। ঠিক আছে, তো ইউএসডির সূত্র এইগুলা কিন্তু আপনাদের লাগবেই, তো এইগুলা অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে, আর এই সূত্র মুখস্থ ছাড়া সম্ভব না। আর এই সূত্রের প্রমাণ যদি করতে চান তাও করানো যাবে, কিন্তু প্রমাণ আসলে ওইভাবে কাজে লাগে না। ঠিক আছে, প্রমাণ করতে গেলে দেখা যাবে যে সময় নষ্ট হচ্ছে। তো এই অঙ্কটা প্রথমে দিলাম, সূত্রগুলো মুখস্থ করে নেন, এরপরে একদিনে 2-3টা অঙ্ক করে এই অধ্যায়টা আগামীকাল শেষ করে দিব। ঠিক আছে, জাস্ট এইটা শুরু করলাম, জাস্ট আপনার সূত্রটা মুখস্থ করবেন এই কারণে। ঠিক আছে, তাইলে এরপরের দিন আপনাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।